আজকে প্রথমেই সিমসিম খুলজা এক হাঁড়ি বিরিয়ানি দিয়ে শুরু করলাম। বিরিয়ানি পাগলরা কোথায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো খিচুড়ির সাথে তো ছালাত না হলে চলে না, তাই না? সেদিন একটু রান্নাবান্না হয়েছিল বাসায়, তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্টখাটো ব্লগ শেয়ার করি। সাথে দই আনা হয়েছিল, সাদা দই, এবং আম্মু একটা ডেজার্ট করেছিল। আম্মু যাই করে সেগুলোর নাম আমাকে দিতে বলে, আমি জানি না। এখানে আসলে কাস্টার্ড আছে এবং জর্দা মতন কিছু একটা বানানো হয়েছে। তো আমি ভাবলাম খাবো, গাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা কাঁচামরিচ তুলে নিয়ে আসি। আপনারা তো দেখেনি আমি খাবার সময় একটু কাঁচামরিচ খাই, আর তাজা তাজা কাঁচামরিচ খাইতে আমার ভালো লাগে। বুটকা বুটকা হই ফ্রিজে রাখা অনেক দিনের, ওইটা খাইতে ঠিক ভালো লাগে না। তো গাছে যেহেতু আছে সেহেতু তো একদম ফ্রেশ ফ্রেশ খাইতে পারবো। তো আম্মু রান্না করেছে বিরিয়ানি এবং আব্বু বলল দাও আমি তোমাকে বেড়ে দিই। সচরাচর আমি ওই নিজেই সবার পরেই খাই, আমার খাওয়ার কোনো টাইম টেবিল নেই। তো আব্বু এই তো বেড়ে দিল। তারপরে আমি নিয়ে বসলাম একটু লেবু। আমি আগে লেবু খেতাম না, বাট এখন খাই। আর এই যে গাছের কাঁচামরিচ আমার নিয়ে আসলাম, যেটা সেটা একটু সালাদ নিয়ে বসলাম, একটু খাই দেখি কেমন। একদম গরম, আমি এত গরমও খাইতে পারি না। বাট আব্বু বলল যে আব্বু বাইরে যাবে, বললো আসো আমার সাথে একটু বসে খাও। তো কী করবো, আমি খাইতে যাই, দেখেন মাংসও ছিঁড়তে পারিনি, এত গরম। আম্মু তো ভাবছে সেদ্ধ হয়নি, তো আমি বলতেছি না অনেক সেদ্ধ হয়েছে, কিন্তু হয়নি। মানে এক পাশে আম্মু বসেছিল, এক পাশে আব্বু বসেছিল। আম্মু গোসল করেনি, এই জন্য আম্মু খাইতে পারেনি, শুধু আমি আর আব্বুই বসে খাচ্ছিলাম। দুপুরবেলা তো সবাই একসাথে আসলে খাওয়া হয় না, বাইরে থাকে ছেলেরা। তো আব্বু দই দিয়ে দিল, আর আমার দইয়ের উপরের অংশ পছন্দ, সেটা লাল দইয়ের। তো সাদা দইয়েরটাও আব্বু সবসময় সবার আগে আমাকে বেড়ে দেয়। আর পরে বিকালবেলা ভেবেছিলাম একটু ছবি তুলবো, যদিও পরে একটা ছবিও তোলা হয়নি, কিন্তু রেডি হয়েছিলাম। তো সেদিন এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটাই বানানো হয়েছে, সেটাই পরলাম। সাথে আমার তো একটু ম্যাচিং ম্যাচিং অর্নামেন্টস পরতে ভালো লাগে। তো একটা দুল বের করে নিলাম, দেখলাম যেহেতু এটার জন্য আলাদা করে দুল কেনা হয়নি, তো যেটা আছে আমার আবার কালেকশন অনেক আছে। আপনারা আমার কানের দুলের কালেকশন দেখতে চাইলে বলবেন, তো আমার কিন্তু ভালো লাগে দেখাইতে, কারণ আমার মোটামুটি ভালোই কালেকশন। এর আগে অবশ্য ছোট্ট একটু দেখিয়েছিলাম বোধহয়। তো এই তো রেডি হয়ে ছাদে আসলাম, দেখলাম একটা লিলি ফুটে আছে, গোলাপ ফুল, এগুলো একটু নিলাম। তো ছাদে আসলে আমাদের কাজ করছে, তো এই যে দেখেন বাঁশ পড়ে আছে, মানে কি বলবো। আর এই জন্য ছবিও তুলিনি, মিস্ত্রিরাও চলে আসছিল। আমি শুধু এইটুকুন ক্লিপ ভাইয়া একটু আমাকে নিয়ে দিয়েছিল। ভাইকে বলে দিচ্ছি, এখানে বোঝাই যাচ্ছে, আমি বলে দিচ্ছি এরকম করে করো, ওকে এত বুঝিয়ে দিয়েছি তাও। আসলে আমার সেরকম ছবি তোলার কেউ নেই, ভাইয়া ভাগ্যিস ছিল তাই একটু তুলে দিয়েছিল, মাঝে মধ্যে বৌমনেও তুলে দেয়। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। একটু এলোমেলো অন্যরকম ব্লগ দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।